আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজ আমি আপনাদেরকে ফিশ কাট গাউন কিভাবে কাটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা কাপড় নিছি আপনার তেফতা, এবং এটার উপরে একটা কাপড় আছে আপনার ফ্লোরাল যে কাপড়গুলো এখন নতুন আসতেছে এমব্রয়ডারি করাইল, তো এই কাপড়টা। তো সর্বপ্রথম আমরা বডিটা কেটে নিয়েছি তেফতাটা। এটা সময়ের স্বল্পতার কারণে আমি এটা ভিডিওটা করি নাই, হালকা একটু করছি, তো ওইটা আমি আপনার দেই নাই। তো এইভাবে আপনারা বডিটা কেটে নেবেন, বডির শেপ অনুযায়ী কাস্টমারের বডির যে একটা আপনাদের মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্টের অনুযায়ী আপনার দাগ দিয়ে এভাবে বডিটা কেটে নেবেন। কিন্তু এখানে খেয়াল রাখবেন সামনা পাটটা আর পিছনা পাটটা আলাদা আলাদা কাটিং করবেন। হ্যাঁ, অনেকে এটা বুঝে না, ফিশ কাট মডেলটা ফিটিং যেটা বডি ফিটিংয়ে আসে, তো এটা একসাথে কাটিং করে তারপর এটা মিলে না, ঠিক আছে? তো এটা আলাদা আলাদা কাটিং করতে হবে লাজিম। চাইলে প্যাটার্ন কাইটা নিতে পারেন, ঠিক আছে? একটা ফর্মা কাইটা নিতে পারেন, সামনা পাটের আলাদা এবং পিছনা পাটের আলাদা, ঠিক আছে? কাইটা নিয়ে তারপর আপনি আপনার কাপড় মেন কাপড়টা কাটবেন এবং আস্তরের কাপড়টা কাটবেন, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা গেছে ডিজাইন যেমনই হোক, কাস্টমারের ডিমান্ড হলো আপনার যে বডি ফিটিং হইতে হইব, আমার যে পিকচার আপনার দিচ্ছি ওই পিকচারের সেম টু সেম হইতে হইব। তো অনেক সময় আপনি এইভাবে কাটিং করলে একসাথে 4 পার্ট বিছাইয়া তখন এই অ্যাডজাস্ট হয় না, ঠিক আছে? ডিজাইনের সাথে মিলে না, কারণ ডিজাইন তো যে কাটিং করছে আলাদাভাবে কাটিং করছে, প্যাটার্ন কাইটা নিয়েছে খুব সুন্দরভাবে, এই জন্য হেয়ারের ডিজাইন এত সুন্দরভাবে মানে পরার পর খুব সুন্দর একটা লুক চলে আসছে। কারণ আপনারটা আসতেছে না, কারণ হলো আপনি তো প্যাটার্ন কাটেন নাই, আপনার 4 পার্ট একসাথে বিছাইয়া কাইটা ফেলাইছেন নর্মাল কাপড়ের মতো, ঠিক আছে? কাজে আপনি বডির শেপের দিকে খেয়াল করেন নাই, ঠিক আছে? আর মেজারমেন্ট নেওয়ার সময় আমি বলবো, বিশেষ করে মেজারমেন্ট নেওয়ার সময় আপনারা খেয়াল করবেন বডির কোন অংশের সাইজটা। হ্যাঁ, যেহেতু ফুল বডি ডিজাইন আগে ভালোভাবে দেখে নেবেন, তারপর মেজারমেন্ট নেবেন ভালোভাবে বুঝে শুনে, তারপরে পিস কাটিংয়ে যাবেন, ঠিক আছে? যদি প্রথম 2 ধাপ যদি আপনার একদম বরাবর হয়, তাহলে ইনশাল্লাহ আপনার কাটিংও খুব সুন্দর হবে এবং সেলাইয়ের পরে ফিটিংও খুব সুন্দর হবে, ঠিক আছে? এখানে সেলাইয়ের কোনো দোষ নেই, সেলাই তো জাস্ট আপনি যেভাবে কাটবেন এইভাবেই ও সেলাই করব, ঠিক আছে? জাস্ট মেন প্রথম যে 3টা ধাপ আছে, প্রথম ধাপ হলো আপনার ডিজাইন ভালোভাবে মানে নোট করা, যে ডিজাইনটা কীভাবে হইব, কীভাবে মানে করব আমি, তারপর আপনার কাটিংয়ের দিকে খেয়াল করবেন, তারপরে গিয়ে আপনার মেজারমেন্টের দিকে খেয়াল করবেন, মেজারমেন্টটা নেবেন এক্স্যাক্টলি বরাবর, তারপর আপনি কাটিং। এই 3টা জিনিসই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ঠিক আছে? চতুর্থ সেলাই তেমন কোনো মায়না রাখে না। আপনার সেলাই ইনশাল্লাহ সুন্দর হইব, আশা করি ভালো একটা কারিগর যদি হয় ইনশাল্লাহ সেলাই সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে? বডি খুব সুন্দর শেপ চলে আসবে এবং ড্রেস সেলানোর পরে খুবই সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তো অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আর আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেটা জানাবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কারো এরকম ফুল ভিডিও দেখতে চান বা শিখতে চান, স্পেশালি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাল্লাহ ফুল একদম A to Z কীভাবে মেজারমেন্ট নেবেন, কীভাবে কাটিং করবেন, কীভাবে সেলাই করবেন, A to Z ইনশাল্লাহ সব কিছু আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেব। কিন্তু আপনারা কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে জানাতে হবে, তাইলে ইনশাল্লাহ দেব। এবং এই ভিডিওটা কেমন লাগলো, কে কতটুকু বুঝতে পারছেন আমাদেরকে অবশ্যই জানাবেন, আর না বুঝলে পারলেও আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আগামীতে আরও সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এবং নিচে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনার ফুল কাটিং এবং সেলাই করা, ওইগুলো একটু দেখবেন। আশা করি এগুলো দেখলে আপনাদের অনেক আপনারা উপকৃত হবেন, ঠিক আছে? কাজের অভিজ্ঞতা হবে। আমরা সব ধরনের কাজই করি, তাই আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমরা বোরকা, ফারাসা, ফুস্তান, ঠিক আছে, মানে ওয়েডিং ড্রেস থেকে ধরে নর্মাল ড্রেস, ইভিনিং ড্রেস এবং জালাবিয়া, ফারাসা, আবায়া, এভরিথিং আমরা সেলাই করি, কাটিং করি। তো যখন যেটা কাস্টমার নিয়ে আসে, আমরা যখন যেটা করি তখন ওইটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।